আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও ইউটিউবে আপলোড করব। তো আপলোড করার সময় ভিডিওটা একদম কমপ্লিট এসইও সহ আপলোড করে দেখাবো, এবং কীভাবে হইলো টাইটেল, তারপরে হইলো ডেসক্রিপশন, ট্যাগ, এসইও মানে এসইও রিলেটেড যে বিষয়গুলো আছে ইউটিউবে একটা ভিডিও পোস্ট করার জন্য। তো এটা আমি পুরোপুরি কমপ্লিট দেখাবো। তো এই জন্য আমি শুরু থেকে দেখাই। আমি হচ্ছে এই যে একটা ভিডিও আমি তৈরি করেছি, শর্ট ভিডিও। তো সবগুলোর জন্য একই সিস্টেম। তো শর্ট ভিডিওর জন্য আমি হইলো যে ভিডিওটা তৈরি করেছি একটা টিউটোরিয়াল ভিডিও। তো ভিডিওটা আমি ভিডিওর মধ্যে যে আমি যে টাইটেলটা দিব ভিডিও আপলোড করার সময়, তো ওই টাইটেলটাই কিন্তু আমি এখানে ভিডিও নামের মধ্যে দিয়েছি। এটা ভিডিও তৈরি করে এক্সপোর্ট দেওয়ার সময় আপনার নাম দিয়ে দিতে পারেন, বা অন্য যে কোনো নামে এক্সপোর্ট হওয়ার পরেও তারপরে রিনেমে যে এই যে রাইট মাউস ক্লিক করলে এখানে যে রিনেম অপশন পাবেন, তো রিনেমে গিয়ে আপনার আবার হলো এই নামটা এডিট করতে পারবেন, এডিট করে দিয়ে দিবেন, যেটা কিনা আমরা হলো এই ভিডিওর টাইটেলে আমরা নামটা দিব। তো ওই নামটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা হইলো একটা ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ এগুলা আপাতত হইলো চ্যাটজিপিটি থেকে নিয়ে নিব। তো চ্যাটজিপিটির থেকে আপাতত লেখাই, আমরা নিজেরা ভালো করে লিখতে পারলে ভালো। তো আমরা চ্যাটজিপিটিতে চলে যাই। তো চ্যাটজিপিটিতে গেলাম। তো তার জন্য আমি যেটা প্রথমে করেছি, চ্যাটজিপিটির কাছ থেকে এই একটা ডেসক্রিপশনের জন্য আমি একটা প্রম্পট লিখেছি। তো আপনারা এভাবে লিখতে পারেন, ভালো করে লিখতে পারেন গুছায়। আমি জাস্ট বলছি যে আমি একটা ভিডিও তৈরি করেছি, ভিডিওটা হলো এই যে টাইটেলটা আমি লিখে দিয়েছি, যে কিভাবে আমরা একটা ইমেজের কালার ফটোশপ ব্যবহার করে চেঞ্জ করতে পারি। এবং তারপর বলছি যে ফর মাই ইউটিউব চ্যানেল নেম, ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি। নামটা দেওয়ার উদ্দেশ্য হলো কি, কিওয়ার্ডগুলোর মধ্যে, ট্যাগগুলোর মধ্যে আমাদের নামটা থাকতে হয়। তো এই নামটা দিয়ে দিলে সেই হিসাবে সে আমাকে অনেকগুলো কিওয়ার্ড দেবে। এবং তারপর বলছি নাও রাইট মি এ ডেসক্রিপশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ডস অ্যান্ড হ্যাশট্যাগস। তো এই দিয়ে দিলাম। এই প্রম্পটটা আমি হইলো চ্যাটজিপিটিকে দিব, চ্যাটজিপিটি আমাকে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবে আমার ভিডিওর জন্য। ওকে, কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাই হচ্ছে চ্যাটজিপিটির কাছে। তো চ্যাটজিপিটির এখানে আমি হইলো এটা পেস্ট করে দিই, পেস্ট করে এবার আমি এটা মধ্যে ক্লিক করে দিই। হ্যাঁ, এই তো আমাদের লোক একটা চমৎকার ডেসক্রিপশন লিখে দিল হচ্ছে চ্যাটজিপিটি। তো আমরা চ্যাটজিপিটির মধ্যে একটু খেয়াল করি যে এখানে আমরা এই ভিডিওটাতে কী কী শিখতে পারবো, যে কথাগুলো লেখা আছে। তো এই কথাগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, আর এমনি কিওয়ার্ড বলতে তো কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমরা যে ভিডিওটা তৈরি করেছি, এই ভিডিওটার আগে হচ্ছে এসইও করতে হবে। তো সেই ক্ষেত্রে ভিডিওটার মধ্যে আমরা কিছু কিওয়ার্ড বসাবো। আমরা এই কিওয়ার্ডগুলা এবং হ্যাশট্যাগুলো কপি করে নিই। এই কিওয়ার্ড আর হ্যাশট্যাগুলো কপি করে আমাদের টেক্সট ফাইল যেটা আছে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, পেস্ট করলে এখানে যাই, আচ্ছা এখানে পেস্ট করব না। হ্যাঁ, তো এখানে আমরা পেস্ট না করে এটা এই অবস্থায় থাক। আমরা যেটা করব, এখান থেকে এই কিওয়ার্ডগুলো আমরা প্রথমে কপি করি। এই কিওয়ার্ডগুলো আমরা দেখি সবগুলো হলো কমা দেওয়া আছে। কেমন এই প্রতিটা কমা দেওয়া আছে, কমা দিয়ে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আমরা কপি করি। কিওয়ার্ডগুলো আমরা নিলাম, এই আমাদের ভিডিওতে যাই। এই যে ভিডিওটা, তো এই ভিডিওটাকে আমরা রাইট মাউস ক্লিক করব, করার পরে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে এইখানে দেখি আমাদের যে ভিডিওর নামটা আছে, এই নামটা আমরা কপি করি। নামটা কপি করলাম, করে এই ডিটেলসে চলে যাব। ডিটেলসে যাওয়ার পরে এই যেখানে টাইটেল আছে, টাইটেলের মধ্যে আমরা এই নামটা পেস্ট করে দিব। তারপরে সাবটাইটেল আমরা ওইটাই দেই, ওইটার সাথে আমরা লাস্টে লিখবো ইউজিং অ্যাডোবি ফটোশপ, যেহেতু আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজটা করছি। মানে ভিডিওর যে টিউটোরিয়ালটা, ভিডিও টিউটোরিয়ালটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের একটা টিউটোরিয়াল। তো অ্যাডোবি ফটোশপ দিলাম। তাহলে সাবটাইটেল গেল। এই রেটিংয়ের মধ্যে আমরা হলো 5 স্টার দিয়ে দিলাম, 5 স্টার। এবার
এই ট্যাগের মধ্যে আমরা হলো এই যে চ্যাট জিপিটিতে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো কপি করলাম, করার পরে আমরা হচ্ছে এই যে ট্যাগগুলোর এখানে আমরা এখানে আমি পেস্ট করে দেব, ট্যাগগুলো পেস্ট হয়ে গেল। হ্যাঁ, তো এখন এই ট্যাগগুলো পেস্ট হওয়ার পরে আমরা আরেকটা ট্যাগ দিতে পারি, যেহেতু আমি হচ্ছে আমার যে নামটা সব জায়গায় আমি রাখি, তো এটাও আমার কিওয়ার্ড দিলাম। তো এই পর্যন্ত আমাদের ট্যাগগুলো গেল। তো এখন এই যে কমেন্ট, এই কমেন্টে কী লিখব? এই কমেন্টে আমরা এইটা দিয়ে দিতে পারি, এই যে এখানে যেই কথাগুলো ওরা লিখছে এই কথাগুলো আমরা দিয়ে দিতে পারি। এই কথাগুলোর মধ্যে কমা দিয়ে দিতে পারলে ভালো, এই জন্য আমরা আবার টেক্সট ফাইলে আসলাম, আসার পরে এটাকে পেস্ট করলাম, প্রতিটা লাইনের লাস্টে আমরা কমা দিয়ে দেব, কমা 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 কমা, এই প্রতিটা লাইনের টেক্সটে আমরা কমা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আবার সেই প্রপার্টিসের ফাইলটাতে যাই, এই কমেন্টের জায়গায় এটা দিয়ে দিই। তো এটার দ্বারা হবে কি, তো এগুলোও আমার হলো ট্যাগের মধ্যে থাকলো। তো এখন আপাতত এখানে আর কিছু আমাদের এডিট করার দরকার নাই, তবে এই যে আমরা ট্যাগগুলো দিয়েছিলাম বা কমেন্ট যে যেখানে আছে, তো কমেন্ট একদম লাস্টে যদি যাই, যাওয়ার পর একটা স্পেস দিই, দেওয়ার পর আমরা চাইলে এখানে যে হ্যাশট্যাগুলো আছে হ্যাশট্যাগুলো দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে আমরা কমেন্টের মধ্যে হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম, তাহলে আমাদের মোটামুটি ট্যাগ ভিডিওর মধ্যে বসানো হয়ে গেছে। তারপরে অ্যাপ্লাই, দেন ওকে। তো অনেক সময় যেটা হয় কি, যে এটা করার পরে আবার আমরা দেখব যে যেগুলো আমরা বর্তমান কিওয়ার্ড বসালাম এগুলা ঠিকঠাক মতো বসলো কিনা। আমরা আবার যাই প্রপার্টিসে, তারপরে ডিটেলে যাই, তো আমরা দেখছি এই যে এটা আছে টাইটেলটা মিসিং হয়ে গেছে। তো টাইটেলটা মিসিং হয়ে গেলে টাইটেলটা আমরা আবার কপি করি, কপি দেন ডিটেল, টাইটেলটা আমরা আবার দিয়ে দিলাম। আর বাকিগুলা ট্যাগ আছে, ট্যাগগুলা আছে, কমেন্টগুলা রিমুভ হয়ে গেছে। তো এটা একটা সমস্যা, মাঝে মাঝে এরকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা এই কমেন্টগুলো আবার নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম পেস্ট, তো অ্যাপ্লাই, ওকে। তো এখন আবার দেখি একটু চেক করে, প্রপার্টিস, ডিটেইল, কমেন্টটা থাকছে না, মেবি ওরা চাচ্ছে না, তো আমরা দিয়ে বলে থাক, আমরা টাইটেল দিলাম, তারপরে হলো যে ট্যাগ দিলাম, ওকে। তো এখন আমরা যেটা করবো, এই ভিডিওটা আমরা আপলোড দিব ইউটিউবে। তো আমরা ইউটিউবে চলে যাই, এই যে এখানে যাই, তো এখানে গেলে হবে কি, এই যে আপলোড ভিডিও, তারপরে ক্রিয়েট পোস্ট আছে এখানে লাইক করার জন্য, তারপরে ক্রিয়েট পোস্ট, এখানে গিয়ে আমরা কিন্তু ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারবো, ছবি দিয়ে, যে কোনো একটা ফটো দিয়ে ক্যাপশন লিখে পোস্ট করতে পারবো, শুধু লেখা পোস্ট করতে পারবো, পোস্ট করা যায়। তারপরে এই যে প্লেলিস্ট, এখানে আমরা প্লেলিস্ট তৈরি করতে পারবো একটা পডকাস্টের জন্য। প্লেলিস্টটা হচ্ছে এখানে আমরা যে অনেক সময় অ্যালবাম তৈরি করি, এখানে অ্যালবাম আকারে তৈরি করা যায় বিভিন্ন বিষয়ভিত্তিকভাবে বা আলাদা আলাদা ফোল্ডারের মতো। তো প্লেলিস্ট করে নেওয়া ভালো, নাহলে ভিডিওগুলো গোছানো থাকে না, এলোমেলো হয়ে যায়। তো আমরা এখানে আমাদের দুইটা প্লেলিস্ট করা আছে, তো দুইটা প্লেলিস্ট, একটা হলো আমরা প্লেলিস্টের সামনে দেখব, আপলোড ভিডিওতে যাই, তারপর আপলোড, এইখানে হচ্ছে আমাদের এই ভিডিওটা। তো ভিডিওটা ওপেন দিয়ে দিলাম, আপলোড হচ্ছে, তো আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। তো ভিডিওটা আপলোড হয়নি, আপলোড হচ্ছে। তো এই যে আমাদের যে টাইটেলটা, এটা টাইটেলটা অটো চলে আসলো। কীভাবে অটো চলে আসলো, যে এইখানে যে ভিডিওর যে আমরা নাম দিয়েছিলাম ওই নামটা এখানে চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা আমাদের ক্যাপশন রাখতে পারি বা এটার সাথে যোগ করতে পারি। তো আমরা এইখানে একটা ক্যাপশন লিখছিলাম, সাথে লিখছিলাম ইউজিং অ্যাডোবি ফটোশপ। তো এই কথাটা সহ ক্যাপশন হইলেই ভালো হয়, তাহলে স্পেসিফিকভাবে মানুষে বুঝতে পারবে, আমার অডিয়েন্স বুঝতে পারবে যে ভিডিওটা কোন সফটওয়্যার দিয়ে আমরা করছি। তো অ্যাডোবি ফটোশপ দিয়ে দিলাম। তো আমরা এটা এভাবে রাখতে পারি, যেহেতু টাইটেলের মধ্যে যেটা হয় প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাত থাকাটা টাইটেলের জন্য সৌন্দর্য। তো আমরা এখানে এটা করে দিতে পারি, প্রথম অক্ষরটা বড় হাতে। প্রথম অক্ষরগুলা বড় হাতের দিয়ে দিয়েই
এখানে আরেকটা বিষয় হলো কি যে যেহেতু আমাদের ভিডিওটা শর্টস ভিডিও, তো সেক্ষেত্রে আমরা শর্ট এবং শর্টস এই দুটাকেও আমরা ট্যাগ হিসেবে রাখতে পারি হ্যাশট্যাগ দিয়ে। হ্যাশট্যাগ দিলাম, তো SHORT, এই যে শর্টস চলে আসছে। আরেকটা হ্যাশট্যাগ দিই, এই শর্টস অ্যান্ড শর্ট, এই দুটো আমরা হলো টাইটেলের মধ্যে রাখলাম। তো এইবার আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমরা ChatGPT দিয়ে যেটা লেখাইছিলাম এটা নিয়ে চলে আসবো। এই যে ওয়েলকাম থেকে নিয়ে একদম হ্যাশট্যাগ পর্যন্ত কপি আমরা এই ডেসক্রিপশনের মধ্যে এটা দিয়ে দিলাম। আমাদের চমৎকার ডেসক্রিপশন হয়ে গেছে। তো এইবার আমরা যেটা করব, এই যে কিওয়ার্ড হ্যাশট্যাগ এইগুলা এভাবে দেখতে ভালো দেখা যায় না, আমরা হ্যাশট্যাগটা ডিলিট করে দিই। এই শব্দটা এটা ডিলিট করে দিলাম। তাহলে কিওয়ার্ডসটা ডিলিট করতে হবে, কিন্তু এখানে এসইও এর ক্ষেত্রে এই যে ভিটাইকিউ, এই যে ভিটাইকিউর লোগো দেখতে পাচ্ছি আমরা, তো ভিটাইকিউ একটা এসইও টুল। তো ভিটাইকিউর মতে যে আমাদের টাইটেলটাও ডেসক্রিপশনে থাকতে হয়। তাহলে আমরা টাইটেলটা কপি করলাম, কপি করার পর ডেসক্রিপশনে এই যে কিওয়ার্ড যেটা লিখছি এখানে আমরা বসাই দিই, এখানে দিয়ে দিলাম। এই ফটোশপের উপর একটা কমা দিয়ে দিই, যেহেতু আমরা হলো এটা পরে ইয়েতে নিয়ে যাব, ট্যাগে নিয়ে যাব। এখানে কমা দিয়ে আমরা আরেকটা দিয়ে দিই, আরেকটা কমা দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের এটা শেষ হয়ে গেছে। আমরা আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট থাকলে এগুলো এখানে আমরা লিখতে পারবো, লিখে দিয়ে দিতে পারবো, বা কোনো স্পেসিফিক কোনো লিঙ্ক যদি দিতে চাই দিতে পারবো। তো আমাদের ডেসক্রিপশন কমপ্লিট। তো এইখানে যে এই কিওয়ার্ডগুলো আমরা লিখছিলাম, এই আমরা হলো ওই কিওয়ার্ডগুলো কপি করি। এই কিওয়ার্ডগুলো কপি করলাম, কপি। তো এবার নিচের দিকে চলে যাই। তো এইখানে হলো প্লেলিস্টের মধ্যে দুইটা প্লেলিস্ট আছে, একটা হলো গ্রাফিক ডিজাইন আর একটা ভিডিও এডিটিং। আমি এই চ্যানেলের মধ্যে আপাতত গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল এবং ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়ালগুলো পোস্ট করছি, যার কারণে আমি দুইটা প্লেলিস্ট বানিয়েছি। তো আবার ভবিষ্যতে যদি আমি আরও কোনো বিষয়ের উপরে টিউটোরিয়াল এখানে নিয়ে আসি বা ভিডিও নিয়ে আসি, তো আমি তাহলে সেটা প্লেলিস্ট আরেকটা বানিয়ে নেব। তো আপাতত এই দুই বিষয়ের উপর আমার আছে, এবং এই মুহূর্তে আমি যে ভিডিওটা পোস্ট করছি এই ভিডিওটা গ্রাফিক ডিজাইন রিলেটেড, তাই আমি গ্রাফিক ডিজাইনকে সিলেক্ট করে দিলাম, ডান। তারপর আবার নিচে আসি, তো এখানে বাচ্চাদের জন্য ভিডিও নাকি হলো ওই বড়দের জন্য ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে। আমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি না, যার কারণে নো দিয়ে দিলাম। কারণ বাচ্চাদের জন্য ভিডিও বানালে এটা অনেক ঝামেলা, কারণ ওদেরকে এনশিওর করতে হয় নানানভাবে যে ভিডিওটা কোন কেন্দ্রে, কেন বাচ্চাদের জন্য কোনো ক্ষতিকর আছে কি না হাবিজাবি। তা আমরা আপাতত এখানে করলাম না। তারপরে একটু নিচে আসি, এখানে আমরা কিছু করব না। এই সেকশনটার মধ্যে একটু বিষয় আছে, তা আমাদের এখানে তাদেরকে এনশিওর করতে হবে যে আমার ভিডিওতে কোনো মিথ্যা কোনো তথ্য আছে কিনা। অনেক সময় হয় না এরকম যে আমরা হইলো মরুভূমির মধ্যে মরুভূমির একটা ভিডিও আমরা বানাইলাম, যে মরুভূমির ভিডিও একটু এডিট করলাম, এডিট করে দেখা গেছে মরুভূমির মাঝখানে পুকুর নিয়ে চলে আসলাম, মরুভূমির মাঝখানে ধান ক্ষেত নিয়ে চলে আসলাম, বা মরুভূমির মাঝখানে দেখা গেল যে মরুভূমি ফেটে নিচ থেকে সাগর বের হয়ে গেছে। তো এরকম দেখা গেছে কিছু অ্যানিমেশন ভিডিও সেট করলাম, কিন্তু বাস্তবে পৃথিবীর কোথাও এরকম নাই যে মরুভূমির মধ্যে ধান খেতা জন্ম নিল, বা যেগুলো বললাম এগুলো মরুভূমির মধ্যে আছে। তো এরকম ভিডিও এডিট করার জন্য তো অনেক সময় আমরা এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য অনেক আজগুবি জিনিসও বানাবো, যেটা কিনা বাস্তবতা নাই, পুরোটা আজগুবি। তো এখানে তাদেরকে জানাই দিতে হবে যে আমার ভিডিওটা আসলে কি বাস্তবে ওরকম আছে কি না। বা আমি দেখালাম কি আমাদের বঙ্গোপসাগর, তো বঙ্গোপসাগরের পাশে আমরা হইলো ওই দুবাইয়ের সেই আল ব্রুজ যে বিল্ডিংটা, এটাকে দেখা গেছে বসাই দিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের সমুদ্র সৈকতে তো অ্যাকচুয়ালি আল ব্রুজ যে বিল্ডিংটা বা একটা স্থাপত্য এরকম নাই। তো এরকম যদি থাকে তো সেক্ষেত্রে আমাকে জানাইতে হবে যে আমার এখানে এই ধরনের কোনো ঝামেলা আছে। তো আমরা এখানে সাধারণত নদী দিব যে আমাদের এখানে যা আছে ভিডিওর মধ্যে তা আসলে বাস্তবতার সাথে এরকম মিল নাই, এমন হইতেও পারে বা মিল নাই, যার কারণে আমরা নদীলাম। তারপরে এই যে আসছে ট্যাগ সেকশনে, ট্যাগ সেকশনে এসে আমরা ট্যাগ বসাবো। তো এই যে এখান থেকে যে কপি করলাম কিওয়ার্ডগুলা, তো আমাদের ভিডিও রিলেটেড যত ধরনের ট্যাগ আছে আমরা ইউটিউব থেকে খুঁজবো, গুগল থেকে খুঁজবো, তারপরে কিওয়ার্ড রিসার্চের জন্য যে টুল আছে, তো টুলগুলোর মধ্যে গিয়ে আমরা হইলো অনেক কিওয়ার্ড খুঁজবো, খুঁজে কিওয়ার্ডগুলো আমরা এই ডিসক্রিপশনেও দিব, আবার কিওয়ার্ডগুলো আমরা এই ট্যাগ সেকশনের মধ্যেও দিব। এখানে আমরা কপি করে নিয়ে আসছি, পেস্ট করে দিলাম, এভাবে সব পেস্ট হয়ে গেল। তো এখন এখানে ভিডিও আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, আমরা দেখি এই কিওয়ার্ডগুলো আমাদের হইলো
ভিডিওর সাথে যায় কিনা। এই যে ফটোশপ টিউটোরিয়াল, হ্যাঁ এটা যায়। তারপরে হলো চেঞ্জ অবজেক্ট কালার, হ্যাঁ এটাও যায়, আমি অবজেক্ট কালার চেঞ্জেরই ভিডিও বানিয়েছি। তারপরে হলো লার্ন ফটোশপ যায়। তারপরে আবার দেখি রিফ্রেশ দিয়ে আরও কোনো পাই কিনা। এটা এটা হাউ টু চেঞ্জ দ্য কালার, এটাও দিয়ে দিই। এই যে একটা আছে চেঞ্জ কালার ফটোশপ, এটা একটা কিওয়ার্ড। আবার দেখি আরও আছে কিনা, এই যে আরও আছে অ্যাডোবি ফটোশপ, একটা কিওয়ার্ড দিচ্ছি আমাকে। তারপর এটা দিলাম, এখানে 472 হয়ে গেছে আমার, এটা হলো 500 পর্যন্ত দেওয়া যাবে। আমরা চাইলে আরটা দিতে পারি, তো আমরা শর্ট দিই, শর্টস দিলাম, এটা একটা কিওয়ার্ড হলো। আবার খালি শর্ট, এটাও একটা কিওয়ার্ড। তো আমাদের 87 হলো না, আমরা চাইলে আরও দিতে পারি। তো এবার খালি শর্ট দিই, হ্যাশট্যাগ ছাড়া, 94 হয়ে গেছে। তো এরপর আর 5 অক্ষর বা 6 অক্ষরের কিওয়ার্ড পাওয়া কঠিন, দরকার নেই, আমাদের এটা হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি চেক হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমরা ফলো করব, যে এখানে আমাদের টিক চিহ্ন আছে, মানে এটা চেক হয়ে গেছে, ভিডিওটা চেক করা হয়ে গেছে, যে এটার মধ্যে ইউটিউব পাবলিশ করতে যায় তাদের কোনো সমস্যা আছে কিনা। এবার ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিওর মধ্যে যদি আমার ভয়েস থাকে, কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। আমার ভিডিওর মধ্যে কোনো ভয়েস নাই, জাস্ট মিউজিক সেট করা আছে, তার কারণে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম না। তো ভিডিওটা যদি ভয়েস দিয়ে কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজগুলো আমরা দিতে পারতাম। আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ নাই, এগুলো আমরা কিছু করব না, লাইসেন্স মাইসেন্স নিয়ে কোনো কথা নাই। ভিডিওর ক্যাটাগরি, আমাদের ভিডিওটার ক্যাটাগরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি আপাতত আমার ভিডিওর ক্যাটাগরিটা এন্টারটেনমেন্ট হিসেবে দিয়ে রাখছি, কারণ সরাসরি এখানে টিউটোরিয়াল, এই যে এডুকেশন এখানে গেলে আবার এডুকেশন তাদেরকে দেখাইতে হয়, বোঝাতে হয় কোন ধরনের এডুকেশন। তো আমি এটা ওখানে এন্টারটেনমেন্ট হিসেবে দিয়ে রাখছি, আর বাকি সব এভাবে আছে। এবার নেক্সটে যাওয়ার পর আমরা দেখি যে অ্যাড রিলেটেড ভিডিও। তা আমরা চাইলে ভিডিওটার মধ্যে আমরা কোনো রিলেটেড ভিডিও অ্যাড করতে পারি, এটা অপশনাল, না করলেও সমস্যা নাই। তো এই যে আমার যে ভিডিওগুলো আছে, আমি রিলেটেড কোনো ভিডিও অ্যাড দিতে পারি। আমি এটা সিলেক্ট করে দিলাম, না আপাতত এভাবেই থাক, আপনাদের রিলেটেড ভিডিও থাকলে আপনি অ্যাড করে দেবেন। নেক্সটে যাওয়ার পরে এইখানে আমরা দেখি যে কপিরাইট সেকশনে কী বলছে, নো ইস্যু ফাউন্ড। তো এখানে গ্রিন টিক মার্ক পাওয়া গেছে, তারপরে আমার ভিডিওটা সেভ, আমি পাবলিশ করতে পারি। নেক্সট, এখন এখানে যেই সেকশনটা, এই সেকশনের মধ্যে এই ভিজিবিলিটি অপশন আমি প্রাইভেট করে দিতে পারি। অনেক সময় অনেক ভিডিও থাকে, প্রাইভেট করে দিয়ে পরে নির্দিষ্ট কাউকে অ্যাক্সেস দেওয়া যেতে পারে ভিডিওটা দেখানোর জন্য। অনেক সময় অনেকে বিভিন্ন টিউটোরিয়াল বা কোর্স সেল করে, তো তারা যেটা করে এবার প্রাইভেট করে পাবলিশ করে, এবং যাদের কাছে কোর্সটা সেল করে তাদের ইমেলটাকে অ্যাক্সেস পারমিট দিয়ে দেয়, তারাই শুধু এখানে এসে এই ভিডিওটা দেখতে পারে। তা আমরা ওইভাবে করে প্রাইভেট করে রাখতে পারি। তারপরে আনপাবলিশ দিলে, আনলিস্টেড দিলে আপাতত পাবলিশ হবে না, এই পাবলিশ হবে কিন্তু ওই আনলিস্টেড অবস্থা থাকবে। পাবলিক দিলে আমাদের ভিডিওটা এখনই পাবলিক হয়ে যাবে, মানুষ দেখতে পারবে। এখন কথা হলো কি, ইউটিউবে আমরা যখন ভিডিও পোস্ট করব, তো ভিডিও পোস্ট করার সময় আমরা খেয়াল রাখবো আমাদের প্রতিদিন ভিডিও পোস্ট করার টাইমটা যেন সেম হয়। তো আমি যদি প্রতিদিন 9টার সময় পোস্ট করি, তা 9টার সময় পোস্ট করতে থাকবো। দুপুরে পোস্ট করলে যেই টাইমটা, প্রতিদিন একই টাইমে পোস্ট করতে থাকবো। তো সেই ক্ষেত্রে হবে কি, ইউটিউব কনফার্ম থাকবে যে আমার ভিডিওর যে অডিয়েন্সগুলো আছে তাদের একটা টাইম ফিক্স করে দেবে। ইভেন আমার যে অডিয়েন্সরা আছে তারাও একটা সময় শিওর থাকবে যে অ্যাকচুয়ালি আমার ভিডিওটা কোন টাইমে পাবলিশ হয়। তো টাইমটা আমার অডিয়েন্সটাও জানবে যে রেগুলার এই টাইমে পাবলিশ হয়। তো আমরা এরকম যদি করে রাখি, যে আনলিস্ট করে রাখলাম, এবং আমার যেই সময় পাবলিশ করার কথা আমি সেই সময় যা ভিডিওটা পাবলিক করে দেবো, করা যাবে। আরেকটা আছে এখানে শিডিউল অপশন। তো শিডিউল অপশনে গিয়েও আমি টাইম সেট করে দিতে পারবো। আমি ভিডিও যখনই পোস্ট করি না কেন, আমার ভিডিও পোস্ট আপলোড বা পাবলিক হওয়ার যে টাইমটা, আমি শিডিউলের টাইমটা সেট করে দিতে পারবো। তো সেট করে দিলে হবে কি, আমি ভিডিও পাবলিশ করে চলে যাব, কিন্তু শিডিউল অনুযায়ী সে তার টাইম মতো এটাকে অটোমেটিক পাবলিশ করবে। তো আমি আপাতত পাবলিশ করছি, এই যে পাবলিশ বাটন আছে, ওকে, অ্যান্ড ভিডিওটা আমার পাবলিশ হচ্ছে, ব্যাস পাবলিশ হয়ে গেছে। এই ভিডিওর অরিজিনাল লিঙ্ক হলো এটা, আমি লিঙ্কটা কপি করে আপাতত দিতে পারি। আমি যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে চাইলে এখান থেকে শেয়ার করতে পারি। হ্যাঁ, এখানে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। আপাতত আমি কোথাও পাবলিশ করলাম না, শেয়ার করলাম না। এই লিঙ্কটা কপি করেও আমি কোথাও দিতে চাইলে দিতে পারি। তবে লিঙ্ক কপি করে ছড়ানো এটা খুব একটা ভালো লক্ষণ না, ইউটিউব পছন্দ করে না। কেমন, ক্লোজ।
তো এই হলো আমার ভিডিও পাবলিশ করা হয়ে গেল। এখন ভিডিওটার মধ্যে এই ভিডিওটার যদি আমার কোনো এডিটের প্রয়োজন হয়, এই কলমের যে বাটন আছে এই বাটনে ক্লিক করলে আমরা সে আবার আগের জায়গায় চলে যাব। আমি যে কোনো ধরনের চেঞ্জ করে আবার এখানে সেভ দিয়ে দিতে পারবো। ওকে, আর যদি আমি মনে করি ভিডিওটা এই যে এখানে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি অপশন, তো এখানে যে যদি আমি যে দেখি যে পাবলিক অপশন, তো এখানে গিয়ে আমি এটা আবার পাবলিশ, আনলিস্ট, প্রাইভেট যা কিছু করতে পারবো। আবার শিডিউলও দিয়ে দিতে পারবো এখানে গিয়েও। তারপরে রেস্ট্রিকশন যে অপশন আছে, তো রেস্ট্রিকশন অপশনের মধ্যে নান আছে, মানে কোনো রেস্ট্রিকশন করে নাই। এই যে আমার একটা আগের একটা ভিডিও, এটা তারা হইলো শর্ট পলিসি বলতেছে, তার মানে এখানে কোথাও একটু ঝামেলা হয়েছে। তো এখানে যদি আমি খেয়াল করি কী লেখাটা আছে, তো এখানে বলতেছে যে আমার এটা চ্যানেলের জন্য কোনো এফেক্ট করবে না। ডিটেলে যাই, এই যে তারা বলতেছে যে এটা আমার এটা কোনো কপিরাইট স্ট্রাইক না, এটা আমার চ্যানেলের কোনো এফেক্ট করবে না বা মনিটাইজেশনের কোনো এফেক্ট করবে না, তার মানে এটা সেফ আছে, আমি এটা রাখতে পারি। ওকে, তো এইভাবে করে আমি আমার প্রতিটা ভিডিও আমরা এইভাবে করে পাবলিশ করতে পারি, এবং পাবলিশ করার সময় ফুল এসইও সহ পাবলিশ করতে পারি। তাহলে এঙ্গেজমেন্ট বেশি পাওয়া যাবে এবং ভিডিওটা ছড়ায় যাবে বেশি। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।